ইবাদত করুক আর না করুক, খাদিম ফেরেশতা আমাদের জীবন উপকরণ আমাদের পর্যন্ত পৌঁছে দেবে। বাতাসের ফেরেশতা বাতাস পৌঁছাবে, পানির ফেরেশতা পানি পৌঁছাবে, খাদ্যের ফেরেশতা খাদ্য পৌঁছাবে। কতদিন? যতদিন লিখে দিবেন আল্লাহ, আর এর সাথে ইবাদতের কোনো সম্পর্ক থাকবে না। দুনিয়াতে আল্লাহ পাক ইবাদত ছাড়াও এই জীবন উপকরণ দান করবেন। মানুষ ও জিন ছাড়া অন্য যত সৃষ্টি আছে তাদের জীবন উপকরণ ইবাদতের সাথে সম্পৃক্ত। তারা ইবাদত করবে, জীবনের উপকরণ পাবে, খাদ্য পাবে, যত কিছুর দরকার সব পাবে। যেদিন তাদের ইবাদত বন্ধ হবে সেদিন তারা আর জীবন উপকরণ পাবে না। এভাবে তাদের মরণ হয়। তো এখন মরণ যখন হয়, আমাদের মরণটা কিভাবে হয় আজকে আমরা মরণ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সেজন্য কোরআনে কারিমের একখানা আয়াত তিলাওয়াত করেছি যে পৃথিবীতে যত প্রাণী আছে, নফস, কুল্লু ইনসান বলা হয় নাই, সকলেই মরণশীল, যায়িকাতুল মাউত। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। আমরা দুনিয়াতে যে সমস্ত কাজগুলো করব, ভালো যদি করি এটারও বিনিময় আল্লাহ পাক আমাদেরকে দিবেন পরকালে, ইয়াউমাল কিয়ামা। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম, তোমাদের ভালো কাজের যে পাওনা, যে আজর, যে বিনিময়, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে পাওয়া যাবে ইয়াউমাল কিয়ামা। কবে? এই কথা বলা হয় নাই যে তুমি এই দুনিয়াতে ইবাদত করলে ভালো খাবার পাবে। বলা হয়েছে এই দুনিয়ার ইবাদতের মাধ্যমে তোমাকে যা দেওয়া হবে এসব দেওয়া হবে পরকালে। তাহলে আয়াতের এই অংশ দ্বারাও বোঝা যায় দুনিয়াতে আমরা যে খাবারগুলো পাই এগুলো ইবাদতের বিনিময় নয়, এগুলো ইবাদতের বিনিময় নয়, এগুলো আল্লাহ এমনিই আমাদেরকে খাওয়াচ্ছেন। যদি ইবাদতের বিনিময় হতো তাহলে মুসলমানরাই, ইবাদতকারীরাই বেশি পেত। যার ইবাদত যত উত্তম হতো তার তত বেশি সম্পদ হতো। কাফের বেদিনরা তো কিচ্ছুই পেত না। কিন্তু আজকে আমরা যদি খতিয়ে দেখি, সারা বিশ্বকে আমরা জরিপ করি, তাহলে আমরা দেখতে পাবো মুসলমানের চেয়ে বিধর্মীদের সম্পদ অনেক গুণে বেশি, একেবারে আগ থেকে। এরপর আল্লাহ তাআলা বলেন ফামান যুহজিহা আনিন নার, যেদিন আল্লাহ তাআলা পাওনাটা দিবেন, এই পাওনা দেওয়ার মধ্যে এক নম্বরে যে কাজটা হবে, আমাকে আপনাকে ইবাদতের বিনিময় আল্লাহ পাক জাহান্নাম থেকে বাঁচাবেন। ওয়া উদখিলাল জান্নাত وأدخل الجنة, জাহান্নাম থেকে বাঁচায়া আমাকে আপনাকে আল্লাহ তাআলা ঢুকায়া দিবেন, জাহান্নাম থেকে বাঁচায়া ঢুকায়া দিবেন জান্নাতের ভিতরে। এবার আল্লাহ তাআলা বলেন ফাকাদ ফাজ, দুনিয়ার সফলতা যে খুঁজতা ওই দিন বুঝবা ওই টাইমে সফলতা কাকে বলে। সুবহানাল্লাহ। তো দেখেন আয়াতের শুরু হলো প্রত্যেক প্রাণী মরণশীল। এরপর আল্লাহ প্রাণীর পরিবর্তে জিন ও ইনসানের কাছে চলে এসেছেন, এটাকে ইলতিফাত বলা হয়। আলোচনা শুরু হয়েছে সব জীব নিয়া, কিন্তু বিনিময় পরকালে দেওয়া নিয়ে আর সব জীব নাই। এখানে আসছে তোমরা, তোমরা মানি মানুষ আর জিন। তো এতটুকু নিয়ে আলোচনার মধ্যে আমাদের কাছে এখন আলোচনার দুটো পাঠ হবে। একটি হলো আমি ভালো কাজ তো করি না, এমনও তো অনেকে আছে যে ভালো কাজ কখনোই করে না, করতে ভালোও লাগে না, তবিয়তেও চায় না। আবার কিছু মানুষ আছে ভালো কাজ ছাড়া করতেই মন চায় না। সুবহানাল্লাহ। জন্মগতভাবে রুচিতেই
ভালো কাজের দিকে স্পৃহা, এমন মানুষ দুনিয়াতে আছে না নাই? এটার জন্য এক নম্বরে ছিলেন হযরতে আম্বিয়ায়ে কেরাম, যাদের কাছে গুনাহ করতে মনই চাইতো না। সুবহানাল্লাহ। কোন নবীর কখনো গুনাহ করতে মনই চাইতো না। আম্বিয়ায়ে কেরামের পরে উম্মতের মাঝে এক নম্বরে যারা, তারা হলো সিদ্দিকিনে কেরাম। আমল করতে করতে এমন একটা পর্যায়ে চলে গেছে, এখন আর গুনাহ করতে মন চায় না, এখন ভাল লাগে শুধুমাত্র নেক করতেই। সুবহানাল্লাহ। সিদ্দিকিনে কেরামের পরে 3 নম্বর যে প্রকার নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসা আল্লাহ রাসূলের জন্য প্রমাণ করার জন্য যুদ্ধের ময়দানে গিয়ে নিজের জীবনটা দিয়ে দেয়। ঠিক নি কথা? মিনাল মুমিনিনা রিজাল, মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি فمنهم من قضى نحبه ومنهم من ينتظر وما بدلوا تبديلا। আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, মুমিনদের মাঝে কিছু বাহাদুর আছে। রজুলের বহুবচন রেজাল। এর রেজাল শব্দটা যখন অলংকার শাস্ত্রে যায় তখন এটা আর বহুবচনের অর্থে থাকে না, তখন তার অর্থ হয় বাহাদুর অর্থে। আল্লাহ ডাক দিয়ে কয় এমন কতক বাহাদুর আছে দুনিয়াতে। আল্লাহ তাআলা আল্লাহ বলেন মুমিনদের ভিতরে এমন অনেক বাহাদুর আছে। সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি, নিজকে যত ভালোবাসে তার চেয়ে বেশি ভালোবাসে কাকে? এবং সেটি বাস্তবেও প্রমাণ করে, বাস্তবেও প্রমাণ করে। যুদ্ধের ময়দানে গিয়ে দোয়া করে, আল্লাহ তাআলা আমি যেন এই যুদ্ধে তোমার জন্য জীবনটা বিলীন করে দিতে পারি। মুতার যুদ্ধে সাহাবায়ে কেরাম যখন যাবেন 3 লক্ষ কাফের, 30,000 মুসলমান। 30,000 কোথায় আর 3 লক্ষ কোথায়? একেবারে সেই ইটালির বর্ডারে নবীজি জিজ্ঞেস করছেন, জানো এখন এই মুহূর্তে সেনাপতি হবে কে? আমি পয়গম্বর এই মদিনার জমিনে একজন সেনাপতি বানাবো। মুতায় যাওয়ার পর ওই সেনাপতির পরিবর্তন হবে। কেমনে হবে? আমি যাকে বানায় দিব, মুতার যুদ্ধে যাওয়ার পর চলমান যুদ্ধ চলা অবস্থায় আমার এই সেনাপতি শহীদ হয়ে যাবে। সাহাবায়ে কেরামের সকলের মুখটা কেমন যেন অপেক্ষমান মলিন। পয়গম্বর যখন সাহাবীর নাম উল্লেখ করলেন, মদিনায় যাকে নির্বাচন করা হলো, নামটা বলা মাত্রই হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহার নামটা বলা মাত্রই অন্যদের চেহারা আরো মলিন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহার চেহারা একেবারে আলোকিত, হাসতে হাসতে। সুবহানাল্লাহ। অন্যরা অপেক্ষা ছিল, পয়গম্বর আমাদের নামটা বললেন না, না বলার কারণে সবার চেহারাটা মলিন হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহার নামটা বলা মাত্রই তার চেহারা হাসি শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। পয়গম্বর বলেন, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শহীদ হয়ে যাওয়ার পর এবার সেনাপতি হবে জাফর ইবনে আবি তালেব। সুবহানাল্লাহ। উপস্থিত সাহাবায়ে কেরামের মাঝে জাফরের চেহারা যদিও তখন মলিন ছিল, নামটা লওয়া মাত্র আর মলিন নাই।
নামটা নেওয়া মাত্রই জাফরের চেহারা হাসতে শুরু করে। সুবহানাল্লাহ। তার মানে কি বুঝালাম? তারা নিজের জীবনটা দিতে পারাটাই তাদের জন্য আনন্দের কারণ ছিল। এখনো অন্য সবার চেহারা মলিন, শুধু দুইজন হাসে, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা হাসে, জাফর ইবনে আবি তালেব হাসে। পয়গম্বর বলেন, যখন জাফর ইবনে আবি তালেব শহীদ হয়ে যাবে, 3 নম্বরে সেনাপতির দায়িত্ব পালন করবে যায়েদ ইবনে হারেসা। সুবহানাল্লাহ। যায়েদ ইবনে হারেসার চেহারা এতক্ষণ মলিন ছিল, কথাটা বলা মাত্রই যায়েদ ইবনে হারেসাও আনন্দে হাসতে শুরু করে। আল্লাহু আকবার। মিনাল মুমিনিনা রিজাল, মিনাল মুমিনিনা রিজালু সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি। আমার সঙ্গে কমিটমেন্ট করেছে যে সমস্ত মুসলমান, ওদের মাঝে বাহাদুর আছে। বাহাদুরের প্রমাণের জন্য এই কয়েকজন সাহাবায়ে কেরামের নাম বললাম। এবার হযরত যায়েদ ইবনে হারেসার কথা বলার পরে পয়গম্বর বলেন, যায়েদ ইবনে হারেসা যখন শহীদ হয়ে যাবে, আমি এখান থেকে ডিক্লারেশন করলাম না, ওই জায়গায় তোমরা মুশাওয়ারা করে তোমরা সেনাপতি বানায় আনিও। সুবহানাল্লাহ। তার মানে আর 3 জনের বেশি আর হাসে না। একে একে 13 জন শহীদ হয়ে গেলেন। শাহাদাতের কি ঘটনা ঘটছে, এইসব অনেক হৃদয় বিদারক ঘটনা আছে। এমনও হয়েছে হযরতে জাফরের বেলায় কিতাবে লেখা, সিরতে মুস্তাফায় লেখা, প্রথমত তার ডান হাত কেটে কাফেররা দুটো টুকরো করে দিয়েছে, আলাদা করে দিয়েছে। তারপরে বাম হাতে কোপ দিয়ে আলাদা করে দেয়। জাফরের ডান হাতে যখন পতাকা ছিল, বিজয়ের পতাকা, যুদ্ধের পতাকা ছিল, ডান হাতে কোপ দেওয়ার পরে পড়ে গেছে। বাম হাতে পতাকা তুলেছে, বাম হাত কোপ দেওয়ার পরে পতাকা পড়ে গেছে। জাফর দুটো হাত হারানোর পরে এবার পতাকার যেই হাতলটা ছিল তার মধ্যে কামড় দিয়ে এটাকে উঠায় আর রাইখা বলতেছে, আল্লাহ পাক আপনি সাক্ষী থাকেন, আপনার এই কালিমার পতাকা 2 হাত যাওয়ার পরেও আমি এটাকে তুলে রাখলাম। মিনাল মুমিনিনা রিজাল, মিনাল মুমিনিনা রিজালু সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি فمنهم من قضى نحبه ومنهم من ينتظر وما بدلوا تبديلا। আসল কারণটা কি? আসল কারণটা হলো এই জাতীয় মানুষের মরণ নবীজি যা বলেছে তারা বিশ্বাস করেছে। পয়গম্বর বলেছেন, তোমরা দেখতে দেখবা, যারা দেখবা তারা আশ্চর্যান্বিত হবা। কল্লা কাইটা দিছে, হাত কাইটা দিছে, পাও কাইটা দিছে। আসলে যখন কাফিররা আমার এই মুহাব্বতের উম্মত গুলোর উপরে আক্রমণ চালায়, ওই সময় আল্লাহ তাআলা ফেরেশতাও পাঠান, হুরও পাঠান। সুবহানাল্লাহ। জান্নাতের ফেরেশতারা তাদের সামনে এসে দাঁড়ায়, এমন এমন দৃশ্য নিয়ে সামনে দাঁড়ায় থাকে। এই দুনিয়ার জগতে কি হয় আর না হয় তাদের কোনোই খোঁজ খবর থাকে না, কিচ্ছুই তারা বুঝে না। আল্লাহ। আফগানিস্তানে যুদ্ধ চলমান অবস্থায় মুসলমান একজন বলতেছে, ফুস্তু ওয়া রাব্বিল কাবা আল্লাহ কদ রাআইতুল জান্নাহ। সুবহানাল্লাহ। যখন তারে কোপ দেয়, বেশি দিন আগে নয়, একেবারে 90 দশকের শুরুর ঘটনা। যখন তাকে কাফেররা আঘাত করে তার গায়ে অস্ত্র চালায়, তার যখন শাহাদাতের সময় হয়ে যাবে, এখন তিনি মরে যাবেন, এই সময় চিৎকার করে বলতেছে, আমি কামিয়াব, আল্লাহ পাকের কসম করে বলি, ফুস্তু ওয়া রাব্বিল কাবা, কাবার রবের কসম করে বলছি আমি সফল। আবার সাথে সাথে বলে, কেমনে সফল?
আল্লাহি ক্বাদ রাআইতুল জান্নাহ, আমি এই মুহূর্তে জান্নাত দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ। তাহলে এখন হলো নেককারের মৃত্যু আর হলো বদকারের মৃত্যু। নেককারের মৃত্যুর ভেতরে এক নম্বরে হলেন আম্বিয়া কেরাম, 2 নম্বরে হলেন সিদ্দিকিন কেরাম, 3 নম্বরে শুহাদা কেরাম। শুহাদা ওদেরকেই বলা হয় যারা নিজেদের জীবনটাকে আল্লাহ পাকের জন্য দিতে পারলে অনেক খুশি। আল্লাহ পাক আপনিও আমাদেরকে শহীদ হিসেবে কবুল করে। শহীদ হওয়ার আগে অনেক হাঙ্গামা হয়, অনেক। যেদিন শহীদ হয়ে যাবে সেদিন তো আসলে মোটেও কষ্ট নয়, আল্লাহ তাআলা তো অনেক সহজভাবে গ্রহণ করে নেন। কিন্তু শাহাদাতের মাকাম পর্যন্ত যাওয়ার আগে কত হামলা মামলা, কত প্রেসার, কত বিরোধিতা আপনাকে পোহাইতে হবে। হায় হায়, এটা অনেক কষ্ট। তখন ওই সময় আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা তার নিজকে ওই যে গ্লাসের চুরচুর করে ভেঙ্গে 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 তারপরে সিমেন্ট মিশিয়ে অন্যান্য ম্যাট্রিয়াস মিশিয়ে এটাকে যখন ঢালবে কোনো একটা জায়গাতে, ঢাললে পরে ওই প্রাচীর বানানোর জন্য প্রাচীরটা ইটের চেয়ে নরম হবে না, অনেক বেশি শক্ত হবে। কারণ ইটের প্রাচীর এটা যত শক্ত, কাঁচ ভেঙ্গে যদি কেউ প্রাচীর বানায় তার চাইতে অনেক বেশি শক্ত হবে। কথা ঠিক তো? আমরা যে ইট দিয়ে প্রাচীর বানাই 3 ইঞ্চি ঘাতনি দিয়ে হয়, 5 ইঞ্চি ঘাতনি দিয়ে হয়, 10 ইঞ্চি ঘাতনি দিয়ে হয়, তার চাইতে বেশি মোটা তো আর হয় না। কিন্তু যখন কাঁচ ভেঙ্গে প্রাচীর করা হবে, এই প্রাচীরটা এত মজবুত হবে এটা ভাঙ্গাও কারো পক্ষে সম্ভব হয় না। এজন্য আল্লাহ কোরআনে বলেন শুহাদায়ে কেরাম কেমন হয়, কাআন্নাহুম বুনয়ানুম মারসুস, সীসা গালা প্রাচীরের মতো তারা শক্ত। সুবহানাল্লাহ। চতুর্থ মৃত্যু যাদের হবে তারা হলো সালেহিন কেরাম। সালেহ, সিদ্দিকিন হওয়া কঠিন, নবী তো বর্তমানে হওয়া সহজ। বন্ড নবী হইতেছে না, বললেই চলে যে আমি নবী। তো এখন আমাদের সেই ইসলাম ইমানও নাই। এমনটা বললে আমাদের ইমানে, আমাদের প্রিয় নবীজির মহব্বতে তাদেরকে কখনো দুনিয়াতে বাঁচতে দেওয়া যায় না, সাথে সাথেই তাকে মৃত্যু দেওয়া লাগবে। শুধু ইমান না থাকার কারণেই তারা দিব্যি চলাফেরা করতে পারে। সিদ্দিকিন হওয়া কঠিন, শুহাদা হওয়াও কঠিন, কিন্তু সালেহ হওয়াটা এত কঠিন নয়। সালেহ হতে হলে কথা যেমন হবে কাজ তেমন হবে, এক বরাবর। কথায় কাজে মিল থাকলে তার নাম হলো সালেহ। এদেরকে কোরআনের ভাষায় সিদ্দিক, এদেরকে কোরআনের ভাষা সাদিক বলা হয়, সিদ্দিক নয়, সাদিক। কি বলা হয়? সাদিক। মুখের কথা যেমন, বাস্তবের কাজও তেমন। কথা একরকম হবে, কাজ আর একরকম হবে। কখনো সাদিক হওয়া, আপনি কি বুঝতেছেন? সাদিক হতে হলে কি লাগে? কথায় আর কাজে একেবারে পুরা মেপে নিতে হবে, স্কেলে মিল। কথা যেমন হবে কাজও তেমন, স্কেল মেপে নিতে হবে, তাহলে সাদিক। এদেরকে বলা হয় সালেহ। এজন্য নিয়ম কি, সাদিক হতে হলে সাদিকের সাথে সম্পর্ক থাকা। কি? সাদিক হতে হলে সাদিকের সাথে সম্পর্ক থাকতে হবে। আমি মনে মনে নিয়ত করলাম সাদিক হব, কিন্তু সম্পর্ক কাযিবের সাথে হবে না। সাদিকের বিপরীত শব্দ হলো কাযিব। কাযিব মানে যার কথায় কাজে মিল নাই, যেটাকে আমরা বাংলায় বলি মিথ্যা।
কি কি বলি আমরা? কিজব মানে মিথ্যা, সিদক মানে সত্য। সত্য কথা বলে যদি আমার ফাঁসি হয় হোক, আমি সাদিক। কিন্তু জায়গা জায়গায় একটু সামান্য আমার স্বার্থ নষ্ট হতে পারে, এইদিকে তাকায়া সত্য বর্জন করে মিথ্যা গ্রহণ করলাম, আমি সাদিক নই, আমি কি? কাযিব। এ দুটোর সংজ্ঞা এইভাবেই দেওয়া, তুতাবিকুল খারিজা আও লা তুতাবিক। কথা যদি বাস্তবের সাথে মিলে যায় সিদক, কথা যদি বাস্তবের সাথে না মিলে কিজব। তাহলে আমাদের এই সত্যর উপরে থাকা, কথায় আর কাজে মিল করে থাকা, এটা কি শহীদের মতো অত কঠিন? একটু স্বার্থের দিকে না গেলেই হয়, যে আমার স্বার্থ টিকাতে হবে, আমার পদ টিকাতে হবে, আমার অর্থ টিকাতে হবে, আমার সম্পদ টিকাতে হবে, আমি এই জায়গায় একটু সত্যটা গোপন করি। আমার চাকরি টিকাইতে হবে, আমি এই জায়গায় একটু সত্য না বলি, আমি কাযিব। এজন্য আল্লাহ তাআলা কি করলেন? সকল আলেম ওলামাকে একদিন ডাকলেন, একদিন ডেকে জিজ্ঞেস করতেছেন, এই মৌলবীরা দাঁড়াও, যখন তোমরা উম্মতের কাছে আমার এই দ্বীন নিয়ে যাইবা, তখন তোমরা কি করবা? লাতুবাইয়িনুন্নাহু লিন-নাস ওয়া লা তাকতুমুনাহু। যাহা সত্য তাহা অকপটে বলবে, কখনো গোপন করবে না। যাহা সত্য অকপটে বলবে, কখনো গোপন করবে না। লাতুবাইয়িনুন্নাহু লিন-নাস ওয়া লা তাকতুমুনাহু। কেতমানে ইলম করবে না, গোপন কখনো করবে না। এসব মৌলবীদের সাথে আল্লাহ তাআলা বৈঠক করছিলেন। তখন মৌলবী সাহেবরা আল্লাহরে কইছে, আল্লাহ একমত, একেবারে সব। আমি যদি মৌলবী হয়ে থাকি, আমিও তো বলছি। আপনারা কি মনে করেন? আমার আপনারা মৌলবী মনে করতেছেন, এটা তো জি কন্যা। আমি যদি মৌলবী হয়ে থাকি, ওই বৈঠকে আমি ছিলাম তো, আল্লাহর সাথে ওয়াদা করছি তো, সত্য সঠিক শরীয়তের যা আমি বলবোই, আমি কখনো গোপন করব না, এটাই তো ওয়াদা করছিলাম। এখন এই ওয়াদাটাকে রক্ষা করতে হলে যে জিনিসটার প্রয়োজন, সেটা হলো আমি যেহেতু নবীর স্তরে নই, সিদ্দিকের স্তরে নই, শহীদের স্তরে নই, আমি এর পরের স্তরে থাকতে হলে আমাকে দুটো জিনিস লাগবে। একটা হলো আমার একদিক শত্রু থাকবে, আর একটা হলো আমার আরেক দিক বন্ধু থাকবে। আমার শত্রুরা আমার কাছে নামাজ পড়তে আসবে না, আমাকে পছন্দ করবে না, আমার বন্ধুরাই আমার পিছে নামাজ পড়তে আসবে। এই বন্ধুত্ব আল্লাহ তাআলা কবুল করেন। আচ্ছা বলুন তো দেখি, এর থেকে বড় বন্ধু কি আর আছে? কেমন বন্ধু? এই বন্ধুটা বর্ণনা করতে গিয়া হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো আমার উম্মতের হাওয়ারি হবে। হাওয়ারি বুঝেন? হাওয়ারির কাজ হলো দুইটা। একটা হলো উলামায়ে কেরামকে কাজে সাহস যোগায়া যাবে, আর একটা হলো জায়গায় জায়গায় সান্ত্বনা দিবে। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি আমারই মসজিদে কোনো এক সময় একটা বিষয় নিয়ে আমার ভাই মন চায় নাম বলে দে, হুজুর আপনি আপনার মন মতো শরীয়ত বলবেন, ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই। আলহামদুলিল্লাহ। অতীতের কোন মসজিদে জীবনে কমিটি থেকে এমন কথা আমি এই মসজিদের আগে একটা বার যদি শুনতাম, জীবনেও আমি আসার প্রয়োজন হতো না। আচ্ছা বলুন তো দেখি, আপনাদের সাথে কি আমার জায়গা সম্পত্তি কোনো ঝগড়া আছে? আমি কোরআন থেকে বলার পরে যদি কাহারও শরীরে লাগে, এটা কি আমার শত্রু মনে করবেন? এজন্য আমাকে সালেহ তো হতেই হবে, নতুবা তো আপনারা আমার পিছে নামাজ পড়তে পারবেন না। কেমনে পড়বেন নামাজ? আমি যদি মিথ্যা বলি, আমি যদি গোপন করি, না না এটা না, যখন যেটা বললে আপনারা রাগ করবেন, কেউ কিছু লোক রাগ করবে, সেটা আমি বাদ দিয়ে দিলাম। কোরআনের এটা বাদ দেই না, থাক না, এটা বাদ না, এটা থাক। এগুলো যদি আমি এখানে করি, এই জিম্মাদারি আমার?
আল্লাহর সাথে কি আমি এই ওয়াদা করছি? আমার কি ওয়াদা ছিল? আমি আল্লাহ তাআলারে বলেছিলাম, আল্লাহ তাআলা আপনি দুটো জিনিস আমাকে দায়িত্ব দিয়েছেন। এক নম্বরে হলো লাতুবাইয়িনুন্নাহু, দুই নম্বরে ওয়ালা তাকতুমুনাহু। অবশ্যই লাতুবাইয়িনুন্নাহু লিন-নাস, আমি সবার কাছে খুলে খুলে কথাগুলোকে বলবো। যেমন আজকে আমার যে আলোচনা, আলোচ্য বিষয়, এর মধ্যে কিন্তু দুটো আলোচনা আসবে। একটা আলোচনা হলো নেককারের মৃত্যুটা কেমনে হয়, আর একটা আলোচনা হলো গুনাহগারের মৃত্যুটা কেমনে হয়। আমি নেককারের মৃত্যু বলার পর আপনারা খুব মজা পাবেন, গুনাহগারের মৃত্যু বললেও আমি আশা রাখি মজা পাবেন। তবে ওই সমস্ত লোকেরা মজা পাবে না যে সমস্ত মানুষগুলোরে আমরা চিল্লায় চিল্লায়ও মসজিদ পর্যন্ত আনতে পারি না। এত কম মানুষ ঠিক করলে তো ভালো লাগে না। এই জন্য গুনাহগারের মৃত্যু আলোচনা করা যাবে তো নাকি আবার পরে কবেন হুজুর এই কথা করে গুনাহগার মানে লোকে এর লেগে? আমরা আলোচনা করব, আলোচনা করার পরে আমাদের মাঝে যদি কোনো কিছু থাকে আমরা সেটাকে ঠিক করে নেব ইনশাআল্লাহ। এবার গুনাহগারের মৃত্যু আলোচনা শুনতে হলে আগে নেককারের মৃত্যুর আলোচনা শুনতে হবে। তাহলে আমরা পাইলাম জীবন, জীবন বুঝার পরে আসলাম মরণ, মরণের জায়গায় আসার পরে দুটো ভাগ, একটা মরণ হলো নেককারের, আরেকটা মরণ হলো গুনাহগারের। এখন নেককারের মরণ আলোচনা, তারপরে হবে গুনাহগারের মরণ আলোচনা। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। এই দুটো কথা বুঝতে হলে মরণ যে লোকটা আমাদের করবে তার ইলম লাগবে মৃত্যু সম্পর্কে, তার নাম হলো ইলমুল মাউত। আমি কিভাবে আমার মরণ যেদিন হবে ফেরেশতা আমার রূহটা কবজ করবে তার নলেজ থাকতে হবে। কেন? যেহেতু মরণের নলেজ আল্লাহর ছাড়া আর কারো নাই। আমি কালকে রাত্রেও দেবিদ্বারে আলোচনাতে আমার এই কথাটা বলেছিলাম যে হযরতে ইমাম মালিক রহমতুল্লাহ আলাই তিনি মদিনা শরীফে থাকতেন এই আশায় যে আমি যদি এখানে মারা যাই আমার দাফনটা এখানে হবে। এই জন্য তিনি করতেন কি, অনেক মন টানত মক্কা যাইতে, আল্লাহর ঘর তওয়াফ করতে, কিন্তু যেতে রাজি ছিলেন না। আর শুধু কান্নাকাটি করতেন একটু আল্লাহর ঘর জিয়ারত করব। আবার রওনা হওয়ার রেডি হইতেন, রেডি হইয়া আবার ব্যাগটেক থুয়ে করতো না যদি হেন গেলে মারা যাই। হয়তো আপনারা বলবেন যে লাশ ট্রান্সফার করে আনা হবে, না। আগেরকার মুসলমানদের মাঝে নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতটা এত মজবুত ছিল আমল, সেটা এখন আমাদের কাছে আর নাই। আস্তে আস্তে এটা ঢিলা হয়ে গেছে। এখন আমেরিকা মারা গেলেও লাশ বাংলাদেশে আনা হয়, সৌদি আরবের থেকেও আনা হয়। যে রাষ্ট্রে লোক মারা যায় সেখান থেকে লাশকে ট্রান্সফার করা হয়, অথচ মুসলমানের মৃত্যু যেখানে হবে তার দাফনও সেখানে হবে। কই ঠিক তো সবে বলতে ভালো লাগে না? এটা সুন্নত। আমি যদি ঢাকাতে মারা যাই আমার লাশ গ্রামে নেওয়ার কোনো সুন্নত তরিকা নয়, আমার লাশ ঢাকাতেই দাফন হবে। এখন যদি আমি এখানেই মারা যাই এখানেই কি দাফন হবে? এখানেই দাফন হতো, শুধু আম্বিয়ে কারাম যেই জায়গায় বসে মারা যাবে সেখানেই তার কবর হবে। জানেন তো এটা আমাদের প্রিয় নবীজির বর্তমানে রওজা শরীফ যেই জায়গাটা, এটা তো কবরস্থান ছিল না, এটা ছিল আম্মাজান আয়েশার ঘর। জানেন তো এটা কার ঘর ছিল? আম্মাজান আয়েশার ঘর ছিল এটা। এই ঘরে আমার নবীর ইন্তেকাল হওয়ার কারণে এই ঘর বাদ হয়ে গেছে, এখন এই ঘর হয়ে গেছে কবর। নবীজির কবর আম্মাজান আয়েশার ঘরে। আর আমরা যারা উম্মত আমাদের জন্য ওই জায়গায় দাফন নয়, কিন্তু ওই জায়গা থেকে আবার আরেক রাষ্ট্র পর্যন্ত নিয়ে যাওয়া নয়, আরেক জেলা পর্যন্ত নিয়ে যাওয়া নয়, এখানেই যেখানে কবরস্থান থাকবে সেখানেই লাশ দাফন হবে। আল্লাহ পাক আমাদেরকে এই জাতীয় সুন্নতগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, গো আল্লাহর রাসূল, আমি যেখানে মারা যাব সেখানে আমার দাফন যদি হয়, আমার কবর জিয়ারত করার জন্য তো আমার ছেলেরা তো আমারে পাবে না। এই কথাটা তো ঠিক। আমার ছেলে মেয়ে চাইবে বাবার কবরটা আমাদের পাশে হোক, ওরা তো আমারে পাবে না। আমার বন্ধু বান্ধবরা তো আমারে পাবে না। আমি অপরিচিত জায়গা যদি
কবর হয়ে যায়। পয়গম্বর বলেন আল্লাহ তাআলা আমারে জানায় দিছে, অতটুকুন দূরত্বে হওয়ার কারণে আমার আল্লাহ তাআলা বলছেন, ও হাবিব, আমার যে বান্দা তার নিজের ফ্যামিলির কাছে কবর না, কবর অনেক দূরে, ওই জায়গাতে তার প্রতিবেশী কেউ না, আমি আল্লাহ তাআলা তার জন্য দূরত্বের কবরের কারণে ফেরাউনের বউ আসিয়া যেমনে করে আমার কাছে দোয়া করেছিল, ইবনিলি বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তাআলা আপনার কাছে জান্নাতে আমার একটা ঘর বানায় দিও। আমি ওই দূরত্বের কবরকে আমি তার জন্য প্রতিবেশী হয়ে যাই, যেমনে করে আসিয়ার প্রতিবেশী আমি হয়ে গেছি, তেমনি করে আপনার উম্মতের জন্য ওই প্রতিবেশী আমি হয়ে যাই। আপনি কবর জিয়ারা করবেন কি জন্য? আল্লাহর কাছ থেকেই তো মাফ করানোর জন্য। সে আল্লাহর প্রতিবেশী যদি আমি হতে পারি দূরে কোনো জায়গায় কবর হওয়ার কারণে, তাহলে আমার টাইম না দেশে আনার দরকারটা কি কবর জিয়ারত করতে? আপনারা কি বুঝতেছেন না আমার কথা? আমি ওয়াজ করে দিয়েছি ঠিকই, কিন্তু আসলে দেখবেন কালকে সকালে বিদেশ লোক মারা গেলে কবেন না আল্লাহ আনা হোক। এজন্য আগে আমাদের নলেজ মুক্ত হইতে হবে। আমি ওয়াজ করলেই যে আপনারা আমল করতে পারবেন এটা এমন নয়। ধীরে ধীরে আগে জানতে হবে, তারপর আস্তে আস্তে মানতে হবে। যেমন এটা আমার বেলায় আমি যদি বলে যাই, আমার ছেলেদেরকে কিন্তু আমি বলে দিচ্ছি, আমার স্ত্রীকে বলে দিচ্ছি, আমি যেখানে মারা যাব তোমরা টাইম না আমাকে অন্য জায়গায় নিবা না, সাবধান। আমি বলে দিছি। কখনো যদি আমি আল্লাহর ঘর জিয়ারতে যাই, যেমন এবছর আমার নিয়ত আছে আমি রমজান মাসে যাব সৌদি আরবে, প্রথম জুমা পড়বো বাইতুল্লাহ, দ্বিতীয় জুমা পড়বো মদিনা, নিয়ত করছি। যদি আল্লাহ কবুল করেন, যদি সেখানে আমার ইন্তেকাল হয়ে যায়, আমি নিষেধ করে দিয়েছি সাবধান আমার লাশ দেশে আনবা না। মক্কায় মারা গেলে মক্কায় আমার দাফন হবে, মদিনায় মারা গেলে মদিনায় আমার দাফন হবে। আমিন বললেন না তো? বলে তো যায় না। আমার বাবা তো ইন্তেকাল করছেন আমার এই বয়স থেকে আরো অনেক আগে, প্রায় 10 বছর আগে। এতটুকু তো আমি মনে করি আল্লাহ আমার বোনাস দিয়েছেন। সেই জন্য যে কোনো সময় চলে যেতে পারি। এটা যদি আমার বেলায় আমি ওসিয়ত করি, অন্যান্য ভাইয়েরা যারা সুন্নতে অটল থাকবে তারা যদি ওসিয়ত করে, তাহলে ফ্যামিলির লোকেরা টেনে কিন্তু আনবে না। যেমন আমাদের একজন মুসল্লি আছেন বনশ্রীর ফয়সাল ভাই, ওনার আব্বার কবর মদিনায়। আলহামদুলিল্লাহ, আমি যেই বছর প্রথম হজে গিয়েছিলাম 2010 সালে, সেই বছর ফয়সাল ভাইয়ের আব্বা মারা গেছে মদিনা শরীফে। সেখানে তিনি মারা গেলেন। মারা যাওয়ার পরে জান্নাতুল বাকিতে, বাকিয়া গারকাদ, জান্নাতুল বাকিতে তার কবর হয়েছে। আমি গত বছরও ওনার আব্বার কবর জিয়ারত করছি। আলহামদুলিল্লাহ বললেন না? বরঞ্চ জান্নাতুল বাকিতে যে সমস্ত মানুষের লাশগুলোকে দাফন করা হয়, আমরা ওদের কাছে দাঁড়ালে মনে করি আমাদের গুনাহ ওই উসিলা মাফ হবে। তো যাই হোক, আমাদের সময় আজকের জন্য শেষ। আজকে আমরা যতটুকুন কথা আলোচনা করলাম সেটা হলো নেককারের মৃত্যুটা কিরকম হবে, এই প্রসঙ্গে আমাদের আলোচনা হবে। আর যেন আমরা নেক হয়ে মরতে পারি, আল্লাহ পাক যেন আমাদেরকে নেককারের লিস্টে রেখে আমাদেরকে দুনিয়া থেকে বিদায় করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল